বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ মেজবাউদ্দিন আহমেদ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং আমার সামনে উপস্থিত আমার এই ওয়ার্ডের সম্মানিত ভোটারগণ, মুরব্বীগণ, মা বোনগণ, সকলকে জিয়া পরিবারের পক্ষ থেকে, আমার প্রাণ প্রিয় নেতা এস সর্বদিনের সেন্টু কাকার পক্ষ থেকে, সাতলা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে, আমার ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিকের পক্ষ থেকে, আমার প্রাণের সংগঠন ছাত্রদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা বিপ্লব অভিনন্দন। আজকে যে বিষয়ে আমরা এখানে দাঁড়িয়ে 2026 সাল 12 ফেব্রুয়ারি আমাদের এই বরিশাল 2 আসনের এই ছবি জাতীয় সংসদ নির্বাচনে এমন একজন ব্যক্তি নমিনেশন পেয়েছেন, তাকে আমাদের চেয়ে আপনারা সকলে তাকে ভালো করে বেশি চেনেন। তার নাম কি? এর সর্বদিনের সেন্টু কাকা। সে উজিরপুর, বানিয়াপাড়াল এবং দক্ষিণবঙ্গে এমন কোনো জায়গা নাই যে তার অর্থ দিয়ে সহযোগিতা না আছে। হিন্দুদের মন্দির বলেন, আমাদের মুসলিমদের মসজিদ বলেন এবং গির্জা বলেন, সামরিক স্কুল, কলেজ, মাদ্রাসা, এমন কোন স্থান নাই যেখানে সর্বদিনের সেন্টু কাকার সহযোগিতার হাত নাই। বিশেষ করে আমাদের সাতবাসী এটা মনে করা উচিত এবং ইতিহাসে মনে থাকা উচিত যে সাতলা ইউনিয়নে আমাদের শিক্ষার্থীদের জন্য একটা সে আইডিয়াল কলেজ করছে নয়াকান্দি, এবং পশ্চিম সাতলা একটা মহিলাদের জন্য মহিলা জামাত করছে এবং ইতিমধ্যে 5 তারিখের পরে একটা মসজিদ করছে। তাই তার নিজস্ব অর্থনে এমন কোন জায়গা নাই যে উন্নয়নের ছোঁয়াটা না আছে। বিশেষ করে এই বছর নির্বাচনটা হবে সম্পূর্ণ অন্য ধরনের নির্বাচন। তাই আপনাদের কাছে, আমার এই ওয়ার্ডের সম্মানিত ভোটারদের কাছে সবাই বিনয়ের সাথে অনুরোধ, এমন একজন ব্যক্তি নমিনেশন পেয়েছে, তাকে আমরা হারাতে চাই না। তাই আমার সাতলা ইউনিয়ন বিএনপিকে আশ্বস্ত করতে চাই, এই 9 নম্বর ওয়ার্ডের সম্মানিত ভোটারগণ এবং 9 নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগ্রামের প্রচেষ্টায় এর সর্বনিম্ন সেন্টুকাকে আমার প্রাণের প্রতীক, ধানের শিশুর প্রতীককে উৎসব পরিবেশে বিজয় করবো ইনশাআল্লাহ। এবং আজকে আমি বক্তব্য দেবো না, অন্য প্রসঙ্গে কথা বলবো না, বক্তব্য দেবে আজকে প্রধান অতিথি আমাদের সম্মানিত সভাপতি মেজবাউদ্দিন আহমেদ।